স্টুডেন্টস, তোমরা যারা সেকেন্ড সেমে পড়ছো, তো তোমাদের মধ্যে যাদের হিস্ট্রি জেনারেল সাবজেক্ট হিসেবে রয়েছে, তাদের মধ্যে যারা MDC 2 দেবে, অর্থাৎ তোমাদের দেখো এখানে আমি লিখে দিয়েছি এক্সাম ডেট 18/9/2024। এই ডেটে যাদের যারা এক্সাম দেবে তাদের জন্যই এই সাজেশনটা আমি করেছি। তো দেখো তোমাদের তো অনার্স পেপার হয়ে গেছে এবং মাইনর যাদের তাদেরও হয়ে গেছে এক্সাম, তো তার ভিত্তিতে তোমাদের এই সাজেশনটা আমি করেছি। তোমরা এই সাজেশনটা অবশ্যই ফলো করো। আশা করি এখান থেকে তোমরা সব কোশ্চেনই কমন পেয়ে যাবে। দেখো তোমাদের যে প্রথম দিকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, তোমাদের তো তোমরা জানোই নিশ্চয়ই যে তোমাদের 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন আসবে। তো প্রথমে যে কোশ্চেনগুলি তোমাদের আমি দিয়েছি সেগুলো 20 মার্কস কিংবা 10 মার্কস উভয় ক্ষেত্রেই আসতে পারে। ঠিক আছে, দেখো নাম্বার 1-এ আমি দিয়েছি নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও সংস্কৃতি আলোচনা করো। নাম্বার 2, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও সংস্কৃতি আলোচনা করো। এবং নাম্বার 3, পুরাতন প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও সংস্কৃতি আলোচনা করো। এখানে কিছু কথা বলার আছে। দেখো নাম্বার 3 কোশ্চেনটা কিন্তু অনার্সে চলে এসেছে। তো এই যে কোশ্চেনটা তোমরা একটুখানি এড়িয়ে গেলেও যেতে পারো, কিন্তু বলা যায় না, আবার রিপিটও করতে পারে। তবে 1, 2 এই দুটো কোশ্চেনও খুবই ভালো করে পড়বে, এখান থেকেই আসার সম্ভাবনা বেশি। কিন্তু তোমরা যদি 1, 2, 3 এই 3টে কোশ্চেন দেখে যাও, তাহলে তোমরা 3টে থেকে একটা যে কোনো পাচ্ছই। মানে এখানে তোমাদের 1, 2, 3 থেকে যে কোনো একটা কোশ্চেন আসবেই, শিওর। ঠিক আছে, তোমরা এই 3টে কোশ্চেন খুব ভালো করে পড়ো, বিশেষ করে 1 আর 2। আচ্ছা, নাম্বার 4 দেখো, পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পলিসের উৎপত্তির কারণগুলি কী? আচ্ছা, উৎপত্তির সঙ্গে তোমরা পতনটাও পড়ে রাখতে পারো। পতনটাও ইম্পর্টেন্ট আছে, যদিও আমি এখানে দিইনি। তো আমার দেখতে দেখতে লেখা আমি লিখেছি যখন, তখন হয়তো খেয়াল করিনি, এখন আমি পড়তে গিয়ে খেয়াল করলাম এখানে উৎপত্তির সাথে পতনের কারণটাও দেখে রাখবে। আচ্ছা, নাম্বার 5, কৃষিজ উদ্ভবের সূচনা সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, 6, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা এই কোশ্চেনটা তোমাদের এইভাবেও দিতে পারে, কিভাবে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে কৃষিজীবী বসবাসকারীতে রূপান্তরিত হয়েছিল। 7, গ্রীসে দাসপ্রথা বা কৃতদাস প্রথা সম্পর্কে আলোচনা করো। 8, প্রাচীন মিশরের অর্থনীতি বিষয়ে আলোচনা করো। 9, স্পার্টার রাজনৈতিক সংগঠন সম্পর্কে লেখো, অথবা স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সম্পর্কে একটি টিকা লেখো। 11, থুকিডিডিস সম্পর্কে জানানো লেখো। 12, প্রাচীন মিশরের স্থাপত্য ও ভাস্কর্য বিষয়ে আলোচনা করো। তো এই কটা তোমরা কোশ্চেন আমি খুব বেশি দেইনি, এই কটা কোশ্চেন তোমরা ভালো করে পড়ো। এখান থেকে তোমরা 20 এবং 10 মার্কস অবশ্যই পেয়ে যাবে। এবার আসি 5 মার্কসের কোশ্চেনে। দেখো 5 মার্কসের কোশ্চেনে আমি নাম্বার 20 বা 10 মার্কসের যে থার্ড কোশ্চেনটা তোমাদের একটু আমি কম জোর দিয়েছিলাম, সেটাই আমি এখানে 5 মার্কসের কোশ্চেনে প্রথমে দিয়েছি, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। তো তোমরা যদি ওখানে কোশ্চেনটা না পড়ো ব্রড কোশ্চেন হিসেবে, তোমরা এখানে সেটাকে 5 নম্বর হিসেবে দেখে রাখতে পারো, তাহলে তোমাদের কিছুটা হলেও পড়া থাকবে। আচ্ছা, নাম্বার 2 দেখো, এই কোশ্চেনটা তোমাদের আমি বড় কোশ্চেন হিসেবে দিয়েছি, ওটা যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের 5 মার্কসের কোশ্চেন হিসেবে এটা না পড়লেও চলবে। শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারী পরিবর্তনের পর্যায়টি লেখো। 3, লোহার ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি বড় কোশ্চেন হিসেবে দেইনি। যদি তোমাদের ইচ্ছে হয় বা পড়ে থেকে যাও যে বড় কোশ্চেন হিসেবে যদি পড়া হয়ে থাকে, তাহলে আর 5 মার্কসের কোশ্চেনে আলাদা করে পড়তে যেও না। নাম্বার 3-তে রয়েছে লোহার ব্যবহার মানব সভ্যতার ইতিহাসে কিভাবে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 4, সফিস্ট দার্শনিকদের অবদানের মূল্যায়ন করো। 5, স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 6, প্রাচীন মিশরীয় সভ্যতায় ফেরাওদের গুরুত্ব আলোচনা করো। রোমের ইতিহাসে নাম্বার 7, রোমের ইতিহাসে জুলিয়াস সিজারের ভূমিকা লেখো। 8, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। নাম্বার 9, প্রাচীন স্পার্টায়
হেলটদের ভূমিকা আলোচনা করো। এবং নাম্বার 10, প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস সম্পর্কে টিকা লেখো। তো কোশ্চেন এখানে খুবই কম দেওয়া হয়েছে, আশা করি তোমাদের কোশ্চেন দেখে খারাপ লাগবে না, এবং তোমরা এই যে কটা কোশ্চেন দিলাম খুব ভালোভাবে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। আর তোমাদের যদি এই সাজেশনটা কাজে লাগে বা মনে হয় যে তোমরা এর দ্বারা উপকৃত হলে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমি ভীষণ খুশি হব। কারণ তোমাদের জন্য তো আমাকে কিছুটা সময় দিতে হয়েছে বলো এই সাজেশনটা করার জন্য, অন্তত সেইটুকু মূল্য যদি তোমরা দাও তাহলে আমি খুব খুশি হব। এবং বন্ধুদের যদি পারো তো শেয়ার করো। যদিও বেশি দিন আর নেই পরীক্ষার, খুব সামনেই তোমাদের পরীক্ষা, তবু যেটুকু সময় পাচ্ছ তার মধ্যে তোমরা ভালো করে পড়ে ফেলো কোশ্চেন অ্যান্সারগুলি।